কারাতে একটি গুরুত্বপূর্ণ মার্শাল আর্ট বা আত্মরক্ষামূলক কৌশল। বাংলাদেশে প্রচলিত কারাতেটির সংক্ষিপ্ত নাম বাশা আপ, যার অর্থ বাংলাদেশি শারীরিক আত্মরক্ষামূলক পদ্ধতি। কারাতে একদিকে যেমন প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার কৌশল শেখায়, তেমনি শারীরিক স্বাস্থ্য সুরক্ষায় এটি একটি আদর্শ ব্যায়াম। বাংলাদেশে কারাতে শিক্ষার প্রচলন যেটুকু বা চোখে পড়ে তা মূলত প্রধান শহর কেন্দ্রিক এবং ছেলেদের মধ্যেই সীমাবদ্ধ। মফস্বল শহর বা গ্রামে এ শিক্ষার প্রচলন তেমন একটা চোখে পড়ে না। মেয়েদের বেলায় তা কল্পনাতীত, কিন্তু নারী নির্যাতন, বিশেষ করে উত্ত্যক্তর শিকার মেয়েদের ক্ষেত্রে কারাতে প্রশিক্ষণ গ্রহণ করা উত্ত্যক্ত রোধের একটি হাতিয়ার। বেসরকারি উদয়ঙ্কর সেবা সংস্থা ইউএসএস নীলফামারী গত বছর জলঢাকা উপজেলার 25 জন কলেজ ছাত্রীকে কারাতে প্রশিক্ষণ দেয়। তার ফলাফল আশাতীত হওয়ায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিয়াকোনিয়ার সহযোগিতায় ইউএসএস নীলফামারী প্রমোট জেন্ডার ইকুয়ালিটি থ্রু লোকাল নলেজ অ্যান্ড পিপলস ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় 2013 সালে নীলফামারী সরকারি মহিলা কলেজের 31 জন ছাত্রীকে কারাতে প্রশিক্ষণের আওতায় আনে। এজন্যে সংস্থাটি ছাত্রীদের ইউনিফর্ম সহ প্রয়োজনীয় উপকরণ এবং জাতীয় পর্যায়ের প্রশিক্ষকের ব্যবস্থা করে। কারাতেটা হলো এক ধরনের জাতীয় পর্যায়ে খেলা, পাশাপাশি আত্মরক্ষা, পাশাপাশি এটা হলো মনে করেন যে এক্সারসাইজ হচ্ছে, তাদের বডি ভালো থাকতেছে, তাদের মন ভালো থাকতেছে, তাদের মনে কাজে অনেক মনোযোগ হতেছে, তারা অনেক কিছু করতে পারতেছে, সাহসভাবে তারা একা চলতে পারে না রাস্তাঘাটে, সেটাও করতে পারতেছে, তাদের এখন অনেক সাহস। সকাল বিকাল 2 শিফটে 2 থেকে 3 ঘন্টা প্রশিক্ষণ নিয়ে 24 দিনে 3 মাসের কোর্স সম্পন্ন করে ছাত্রীরা। আমরা আগে কখনো ভাবিনি যে এরকম একটা মার্শাল আর্ট আমরা শিখতে পারবো। এই মার্শাল আর্ট শিখে আমরা আত্মরক্ষা এবং মনে আত্মবিশ্বাস আনতে পেরেছি। আমাদের দেশেই নারীরা অনেক পিছিয়ে রয়েছে, এদের উপর অনেক নির্যাতন চালানো হয়, নারী পুরুষের মাঝে অনেক বিভেদ সৃষ্টি হয়েছে। এই যে নারী পুরুষের মাঝে অনেক বিভেদ রয়েছে, এটা দূর করার জন্য আমরা সমাজকে দেখিয়ে দিতে চাই যে মেয়েরা আর অবহেলিত নয়, এদেরও হাত পা আছে, এরা মোকাবিলা করতে পারবে। মার্শাল আর্ট শিখে আমাদের অনেক উপকার হয়েছে, শারীরিক গঠন ভালো হয়েছে। এটা এক ধরনের আমাদের ব্যায়াম। আমরা যে মেয়ে, আমাদেরকে অবহেলা করা হতো, এখন তা হতে পারবে না। কারাতে প্রশিক্ষণের অভিজ্ঞতা ইতোমধ্যে কোনো ছাত্রীর বাস্তব জীবনে ফলপ্রসূ হতে শুরু করেছে। আমি ঈদের পরে বেড়াতে গেছিলাম আমার আন্টি বাসায় পার্বতীপুরে। তো সেখানে হচ্ছে আমার মামাতো ভাই ওরা আমার একটা আন্টির সাথে রাস্তায় হাঁটতে গেছিলো। তো সেই সময় 3-4টা ছেলে, ওই এলাকার ছেলে আসছে, এসে ওরা আমার ভাইয়ের আটকায় ভাইয়ের কাছ থেকে ফোনটা কাড়ে নিছে। নেওয়ার পর ভাই তো আসে ওখানে, ভাই এখন কিছু করতে পারছে না, কারণ উনি একা ছেলে মানুষ, ওখানে 4-5টা ছেলে। তখন আমি আসে বললাম যে কী হয়েছে, তখন ছেলেগুলো বলছে যে তুমি কেন কথা বলছো, তুমি এখান থেকে যাও, তোমার এখানে কোনো কাজ নেই, তুমি মেয়ে মানুষ, তুমি বাসা যাও। আমি বলছি এটা আমার ভাই হয়, আমি এখানে থাকবো। তখন ছেলেগুলো বলছে যাও। তখন আমি দেখলাম যে একটা ছেলের হাতে আমার ভাইয়ের ফোন, তখন ওই ফোনটা আমি ওর হাতে কাড়ে নিলাম। নেওয়ার পরে আমি বললাম যে আপনারা কেন আমার ভাইকে এইভাবে করে আটকাইছেন, আর এই ভাই যে হাঁটতে আসছে এটা হচ্ছে ওর আন্টি। তখন ওরা বলছে যে ওরা তখন অনেক কেউ একজন গাছের ঠাল ভাঙতেছে, কেউ লাঠি নিয়ে আসছে ভাইকে মারার জন্য। তো আমি বলছি যে আমার ভাইকে মারবেন, আমার সামনে এত বড় সাহস, আসেন দেখি। তখন 2টা ছেলে আগে আসছে, তখন আমি কি করছি, ওদেরকে এমন 2টা ধরে ঘুষি দিয়ে সরাই দিছি পিছনে। সরাই দেওয়ার পর ওরা তখন বাকি 2টা ছেলে আগে আসছে, আগে বলছে যে মেয়ে মানুষের এত বড় সাহস, আমাদের গায়ে হাত তুলে। তখন আমি বলছি যে তোমাদের এত বড় সাহস, তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলো, সাহস থাকলে আমার সাথে মোকাবেলা করো। তখন ছেলেদেরকে কয়েকটা মারমারি করে ওদেরকে ফেলাই দিই। আমার বাবা মা আগে ভয় পাইতো যে আমার মেয়ে শহরে যাচ্ছে, গ্রামের মেয়ে কিভাবে না জানি কীরকম হরতাল হচ্ছে, না জানি কি হয়ে যাবে। তারপর আমি আমার বাস্তব জীবনে আমি যেটা কেরাত শিখছি সেটা আমার বাবা মাকে দেখিয়ে দিছি। আমার ভাইয়ের সাথে আমি কিন্তু ঝগড়া করি, একদমই বাসায় গেলে আমার সাথে বনে না, এরকম ওর সাথে এখন আমার এমন ফাটাফাটি হয় যে আমার সাথে পারে না। যে এগুলো থেকে বোঝা যাচ্ছে যে মেয়েরা অবলা নয়, তাদেরও বল আছে, তাদেরও হাত পা আছে, তারাও কিছু করতে পারে। গত 29 অক্টোবর 2013 তারিখে
নীলফামারী সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে কারাতে প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান 2013 আয়োজন করে ইউএসএস নীলফামারী। বেলুন উড়ানোর মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক SM মাহফুজুল হক। অনুষ্ঠানে ইউএসএস নীলফামারীর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী স্বাগত বক্তব্যে বলেন, আপনারা জানেন যে আমাদের দেশে নারী পুরুষের বৈষম্য একটি বহু বছর আগের একটা চলমান একটা অবস্থা। যদিও আজকে সে বৈষম্য নানা ধরনের সরকারি বেসরকারি কার্যক্রমের মধ্য দিয়ে কমছে, তারপরও বলবো যে ব্যাপক হারে এখনো সমাজে এই বৈষম্য আছে। আর এই বৈষম্যের কারণেই হয়তো আমরা আমাদের দেশ যে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন ঘটাতে আমরা যেটা চাই, তার ক্ষেত্রে হয়তো এই বৈষম্য একটা বাধা হিসেবে কাজ করছে। এর প্রতিফলন হিসেবে আমরা দেখতে পাই সমাজে নারীদের নিরাপত্তার অভাব। নারীরা যখন একদম নারী হওয়ার আগে ছোটবেলায় শিশু থাকে, শিশুকালে তারা বৈষম্যের শিকার হয়, শিশু থেকে কিশোর এবং তারপরে তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে জায়গায় আমাদের অসচেতনতার জন্য আমরা সেখানেও দেখা যাচ্ছে বৈষম্যতার শিকার হয়। আজকের এই অনুষ্ঠানটা তাদেরকেই ঘিরে, মেয়েরা যারা কারাতে প্রশিক্ষণ করেছে এই নীলফামারী মহিলা মহাবিদ্যালয়ে, তারা আজকে একটা সার্টিফিকেট অর্জন করবে। তারা শারীরিক কসরতের মধ্য দিয়ে এই দক্ষতাটা অর্জন করেছে। এই যে তাদের দক্ষতা অর্জন হলো, এর ভেতর দিয়ে আমরা বিশ্বাস করি তার আত্মবিশ্বাস এই পর্যায়ে যাবে। জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে তারা নানা ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এমনকি তারা যে কোনো জায়গাতে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার যোগ্যতা অর্জনের জন্য এটা প্রাথমিক ধাপ বা সিঁড়ি হিসাবে এটাকে ব্যবহার করতে পারে। নীলফামারী সরকারি কলেজ, মশিউর রহমান কলেজ সহ 20টা প্রতিষ্ঠানে আমরা দীর্ঘমেয়াদী একটা প্রকল্প গ্রহণ করেছি। নানাভাবে এখানকার ছাত্রছাত্রী এবং শিক্ষকরা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তারা যাতে সমাজে অবদান রাখতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে সহায়তা করব। এ ব্যাপারে ইতিমধ্যেই এই 20টি প্রতিষ্ঠানের সম্মতিও আমরা পেয়েছি। অতিথি হিসেবে নীলফামারী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আতাউর রহমান মণ্ডল বলেন, আমরা যদি খেয়াল করি বাড়িতে কাজের মেয়েটি সচেতন গৃহকর্ত্রীই নির্যাতিত হচ্ছে, আবার সেখানে শাশুড়ি ননদ তাদের দ্বারাও নারীরা নির্যাতিত হচ্ছে। এই ইউএসএস নীলফামারী এই নির্যাতনের ব্যাপারগুলো বিরত রাখার জন্য যদি কর্মসূচি গ্রহণ করে তাহলে আরও বেশি উপকৃত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নীলফামারী জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার বেগম বলেন, ইউএসএস চমৎকার কতগুলো কর্মসূচি হাতে নিয়েছে যা নারীর ক্ষমতায়নে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কয়েকদিন আগে আমি লক্ষ্মীচাপে গিয়েছিলাম, ওখানে নারী গবেষকদের গণগবেষণার মাধ্যমে তারা নিজেরা সমস্যা চিহ্নিত করবে এবং সেই সকল সমস্যার সমাধান তারা নিজেরাই বের করবে এবং তার মধ্য থেকে তারা যে সমস্যাগুলো সমাধান করেছে ইতিমধ্যে সেগুলো হচ্ছে বাল্যবিবাহ, যৌতুক, মহারণা দিয়ে বিয়ে, পরিবারের শান্তি রক্ষার্থে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো কি করে উপশম করা যায় সেইগুলো চিহ্নিত করে তারা নিজেরাই সংসারে শান্তি ফিরিয়ে এনেছে। বাংলাদেশে মোট জনসংখ্যার 45% হচ্ছে কিশোর কিশোরী, তার মধ্যে 48% হচ্ছে মেয়ে এবং এই মেয়েদের বিয়ের গড় বয়স হচ্ছে 15 বছর 3 মাস, অর্থাৎ 86% বিয়েই হয় হচ্ছে এই 15 বছর 3 মাসের মধ্যে, অর্থাৎ বাল্য বিয়ে। তার কারণ হচ্ছে সামাজিক অবক্ষয়, সামাজিক অস্থিরতা, নিরাপত্তার অভাব, অশিক্ষা, কুশিক্ষা এবং আমাদের যে অসচেতনতা। বাল্য বিয়ে অনুষ্ঠিত হলেও যদি অনুষ্ঠিত হয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে ওই দুই পক্ষকে নারী নির্যাতন রোধে মামলা করা যাবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নীলফামারী জেলা প্রশাসক SM মাহফুজুল হক বলেন, প্রদর্শনী করার যে প্রতিযোগিতা অত্যন্ত উপভোগ্য হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই যে 31 জন মেয়ে আমাদের এখানে প্রশিক্ষণ নিয়েছে, তারা অত্যন্ত নিষ্ঠার সাথে দক্ষতার সাথে এই প্রশিক্ষণ নিয়েছে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকারিভাবেই আমাদের এটা করা উচিত ছিল। সরকারের যেহেতু বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, সেই জন্য সরকারের এটা করা সম্ভব নয়। আমরা দেখেছি যে আমাদের জাতীয় পর্যায়ে অনেক মেয়েরা ভালো প্লেয়ার, তারা অনেক সময় এই মার্শাল আর্টের প্রশিক্ষক ঢাকায়, তারা দেখেছি অনেক সময় ছিনতাইকারীদের একেবারে নাস্তানাবুদ করে পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছে। তো আমি মনে করি যে যারা এখানে প্রশিক্ষণ নিয়েছে তারা নিঃসন্দেহ ভাগ্যবান যে এতগুলো মেয়ের মধ্যে 30 জন 31 জন ভাগ্যবান এবং সাহসী। যে সমস্ত মেয়েরা এখনো প্রশিক্ষণ নেয়নি, আমি তাদের প্রতি অনুরোধ করব যে যারা বড় বোনরা যারা প্রশিক্ষণ নিল তাদের কাছ থেকে বা তাদেরকে একজনকে গুরু মেনে কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে যায়। খেলাধুলা এই 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা এটা মনে করতে হবে যে পার্ট অফ লাইফ, এটাই নিজের জন্য। সংসারে লেখাপড়া করা এটা মনে করো যে অনেক সময় অন্যের জন্য, যে সংসারে লেখাপড়া করে দিতে হবে, কিন্তু এই নিজের যে 1 ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ এটা শুধুমাত্র নিজের সুস্থতার জন্য, নিজের আত্মরক্ষার জন্য। এটা আমি মনে করি যে সেটা অব্যাহত রাখবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ATM মোস্তফা চৌধুরী। যে 31 জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করে তাদের কারাত প্রশিক্ষণের বিভিন্ন ভঙ্গি আমাদের প্রদর্শন করেছে, এতে তাদের অ্যাপিয়ারেন্স, তাদের যে দর্শন, সেই দর্শন দেখে আমরা অভিভূত। এইরকম পেলক অবলারা সবল হতে পারে এবং তারাও আত্মশক্তিতে বলিয়ান হয়ে নিজেকে দাঁড় করাতে পারে এবং নিজেকে ছুটতে পারে, এমনকি একজন আরেকজনের শিরের উপরে নিজের পা তুলে দিতে পারে। এইভাবে আত্মশক্তিতে বলিয়ান হয়ে শুধু শিক্ষায় নয়, শুধু চেতনায় নয়, শুধু অর্থে নয়, সচ্ছলতায় নয়, আত্মশক্তিতে, নিজের পায়ের শক্তিতে আমার মেয়েরা দাঁড়াক, আমাদের মেয়েরা দাঁড়াক। এরপর প্রশিক্ষিত ছাত্রীদের কারাতে প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়। এর পূর্বে অনুষ্ঠানের প্রথম পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নাচ গান সহ নাটক প্রদর্শিত হয়। আমি আসব কি করে বলো, ঘরে বড় তালা ঝুলছিল। সেদিন তোমাকে তালা মেরে রেখেছিল? ভাইজান বলেছে তোমার সাথে মিশলে ভবিষ্যতেও রাখবে। কি ওই ঘরের তালা ভাঙবো, তোমায় আমি আনবো। ওই ঘরের তালা ভাঙবো, তোমায় আমি আনবো। তোমার ভাইয়ের যুববাজি আছি না, মানবো না। অত্যাচারী ভাইয়ের শাসন মাথা পেতে নেব না। তোমার আমার প্রেম বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। তোমার আমার প্রেম বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। সূচনা নাট্যগোষ্ঠীর প্রদর্শিত যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন সংক্রান্ত নাটক আমাদের ময়না দর্শকরা বেশ উপভোগ করেন।
নারীর সমতা ও ক্ষমতায়নে ইউএসএস নীলফামারীর আয়োজিত কারাতে প্রশিক্ষণ, উদ্বুদ্ধকরণ গান, নাটক, গণগবেষণা ইত্যাদি উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। সাথে কেউ এটা মেনে নিতে চায়